আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, ইনকাম ট্যাক্স লয়ার, মেম্বার ঢাকা ট্যাক্সেস বার। তো এই রিটেনে ব্যাংকের ইনফরমেশন অ্যাটাচ করার বিষয়ে আহ, সবার মধ্যে একটা আছে, আতঙ্ক আছে, এবং সবাই অনেকে বলছে যে এটা আসলে আমরা হয়তো ব্যাংকে টাকাই রাখবো না, তাহলে কিভাবে ব্যাংকিং। আসলে এনবিআর এর যে উদ্দেশ্য, সেটা আসলে আপনার তথ্য এনবিআর নেওয়ার কোনো উদ্দেশ্য না। বেসিক্যালি আপনার অনেক ডকুমেন্ট প্রয়োজন হয়, যে ডকুমেন্টগুলো আপনার ঠিকঠাক মতো কালেক্ট করতে পারেন না। তো এটার সাথে লিঙ্ক করে দেওয়া যেন আপনার ক্লোজিং ব্যালেন্স বা অন্যান্য বিষয়গুলো জানা। তো চলুন দেখা যাক এনবিআর চেয়ারম্যান মহোদয় মুখ থেকে আমরা শুনি যে আসলে উনি কি বলতে চান। আমাদের ট্যাক্স পেয়ারদের লাইফটা যাতে আরো ইজি হয়, যেমন অনেক ট্যাক্স পেয়ারেরই পার্সোনাল রিটার্ন দেওয়ার সময় তার অনেকগুলো ব্যাংকে গিয়ে আলাদা করে সার্টিফিকেট আনতে হয়, তথ্যগুলো আনতে হয়, যেটা তাদের রিটার্নে দেখাতে হয় আয় হিসাবে অথবা সম্পদ পরিণতি দেখাতে হয়। যেমন ব্যাংকে 30 জন কত টাকা জমা আছে এই ফিগারটা সম্পদ পরিণতি দেখাতে হয়, ব্যাংক থেকে সারা বছরে কি পরিমাণ মুনাফা পেলেন এটা দেখাতে হয়, মুনাফা থেকে কি পরিমাণ ট্যাক্স কাটলো এটা দেখাতে হয়, এবং কি পরিমাণ খরচ ব্যাংক চার্জ করলে এটা দেখাতে হয়। এইগুলো যাতে সহজে আমাদের ট্যাক্স পেয়াররা যখন তাদের লগ ইন করবে অটোমেটিক্যালি যেন চলে আসে, সারা দুনিয়াতে যেভাবে চলে আসে। সেই কারণে আমরা একটা কোঅপারেশন করতে চাই কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে, যে তাদের ডিজিটাল সিস্টেমের সাথে আমাদের এই রিটার্নের একটা কানেক্টিভিটি তৈরি হবে এপিআই দিয়ে। ট্যাক্স পেয়ার যখন লগ ইন করবে তখন ওরা ওই ফিল্ডগুলো অটো ফিল হয়ে যাবে। ব্যাপারটা এমন না যেটা আমাদের অফিসাররা কেউ দেখবে, তা কিন্তু না, এইটা ট্যাক্স পেয়ারই দেখবে এবং ট্যাক্স পেয়ারেরই লগ ইন আইডিতে উনি যখন ঢুকবেন তখন পাবেন। এটা কিন্তু এমন না যে আমি ট্যাক্স পেয়ারের ব্যাংকে কি ট্রানজাকশন হলো সেটা দেখবো, না, তাও না। এবং আমাদের অফিসারদের সেখানে কোনো অ্যাক্সেস থাকবে না। কিন্তু আমি দেখেছি যে মিডিয়াতে যেটা আসছে যে এনবিআর এখন ট্যাক্স পেয়ারদের ব্যাংকের তথ্য নিয়ে কি বলে ঝামেলা করবে, এবং এই কারণে লোকজন ব্যাংকে যাওয়া বন্ধ করে দিবে, লোকজন ভয় পাবে, ব্যাংকিং ধ্বংস হয়ে যাবে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা তা না, সারা দুনিয়াতেই সহজ করার জন্য আপনাকে যাতে কয়েকটা ব্যাংকে গিয়ে সার্টিফিকেট আনতে না হয় এবং আপনার ইনফরমেশন ভুল না হয়। অনেক ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন ভুল হয়ে যায়, আপনি যে ফিগারটা লিখেন দেখা গেল যে এটা ব্যাংকের সাথে মিলে না। যাই হোক, এই হলো ছিল আজকের বিষয়। তো মূল কথা হলো যে আহ, যে আপনার যে তথ্যগুলো, দেখুন আমরা অনেক সময় তথ্যগুলো কালেক্ট করতে চাই না, অথবা তথ্য কালেক্ট করলে আমাদের ডেটটা পিরিয়ডটা মিস মিস ডেট হয়। যেরকম যে কর বছর আর অর্থ বছর, এটা আসলে দুইটা দুই জিনিস। তো প্রিভিয়াস অর্থ বছরের তথ্য দিয়ে আমরা পরবর্তী কর বছরে রিটার্ন জমা দিই। তো সেই জায়গাতে যখন আমরা রিটেনে যাব, তখন দেখাতে প্রিভিয়াস অর্থ বছরে অ্যাকচুয়াল যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাই এখানে চলে আসে। সো আমাদের ট্যাক্স ব্যবস্থা, কর ব্যবস্থাটা আরো এগিয়ে যাক, দেশ রাজস্ব ব্যবস্থা আরো সুন্দর হোক, রাজস্ব বেশি আদায় হোক, এবং দেশ অনেক এগিয়ে যাক, আমরা সেই কামনা